হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাস থ্রি এটি 37 দিনের কালেকশন নিয়ে, এলজি এনআর এটি 37 দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি টু এটি 37 দিনের কালেকশন নিয়ে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, হোক কলরব এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, বিজয়নগরের হিরে এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে, কাকাবাবু মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত বিজয়নগরের হিরে এটি কিন্তু সাকসেসফুল রিলার্ন করছে, কারণ অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, আগামী দিনগুলিতে মুভিটি আরও সাকসেসফুল কালেকশন করবে, কারণ আমরা আশাবাদী এটি একটি ব্লকবাস্টার হবে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি থ্রি নিয়ে বাজছিল 1 কোটি রুপি, লিড হলো কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। মিতিন মাসি থ্রি অলরেডি সাকসেসফুলি রান করছে, ইন্ডিয়ান মার্কেটে একটি ব্লকবাস্টার সুযোগ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে মিতিন মাসি থ্রি লাইফ টাইমে আরও সাকসেসফুল কালেকশন করতে পারে, কারণ আমরা আশাবাদী এটি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বেশিরভাগ ক্রিটিক্সরা বলছে এটি 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু আমরা আশাবাদী এটি আরও সাকসেসফুল কালেকশন করতে পারে। নিজে 37 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 24 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি থ্রি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভি আরও ভালো কালেকশন করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মিতিন মাসি থ্রি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে সাকসেসফুল কালেকশন করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মিতিন মাসি থ্রি মুভিটি আপনাদের কেমন লেগেছে। এনকা বলবো এলজি এনআর নিয়ে বাজছিল 2.5 কোটি রুপি, লিড হলো শুভশ্রী ম্যাম এবং জিউসেন গুপ্ত স্যার, ইন্দ্রনীল স্যার। এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। এলজি এনআর অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে এবং দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশাবাদী এলজি এনআর লং টাইম রান করবে। অবশ্যই বক্স অফিস থেকে লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি রুপি প্লাস হবে। ক্রিটিক্সরা মনে করছে যে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করে। এটি বর্তমানে যেরকম সাড়া পাচ্ছে, লাইফ টাইমে যে 3 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা খুবই কম রাখছে। 37 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 2 কোটি 10 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন আমরা আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, কিন্তু আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। লং টাইমে এই মুভিটি কত টাকা আয় করতে পারে, লাইফ টাইমে কেটে পারবে বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিন। এনকা বলবো প্রজাপতি টু নিয়ে বাজেট হলো 3 কোটি রুপি, লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে প্রজাপতি টু লাইফ টাইমে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। প্রজাপতি টু একটি মেগা ব্লকবাস্টার মুভি, যার কারণে লং টাইম এটির কালেকশন 12 কোটি রুপি প্লাস হতে পারে। অনেকেই আশা করছে এটি 15 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। নিজের 37 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 11 কোটি 15 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি টু না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। আমরা আশাবাদী তার এই মুভিটি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। হতে পারে বক্স অফিসে এটি 15 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু আগামী দিনগুলিতে সেই কালেকশনটি ফুটে উঠবে যে লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। এনকা বলবো নারী চরিত্র বিজয় জটিল নিয়ে বাজছিল 2 কোটি রুপি, লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। নারী চরিত্র বিজয় জটিল এটি অলরেডি একটি সাকসেসফুল কালেকশন করছে। দর্শকরা এটিকে সাপোর্ট করছে, লং টাইম এটি রান করতে পারে। আমরা আশা করতে পারি নারী চরিত্র বিজয় জটিল লাইফ টাইমে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সবাইকে তাক লাগিয়ে অঙ্কুশ হাজরা স্যার অভিনীত নারী চরিত্র বিজয় জটিল এটি অলরেডি বক্স অফিসে ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে একটি লং টাইম রান করবে এবং অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন আরও সাকসেসফুল হবে। নিজের 22 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 52 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে নারী চরিত্র বিজয় জটিল লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 2 থেকে 2.5 কোটি বা 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। শুরুর দিকে এটি যেরকম সাড়া ফেলেছিল, আমরা তো আশা করেছিলাম এটি আরও সাকসেসফুল কালেকশন ইন্ডিয়ান মার্কেটে করবে।
এখন কথা বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিড আপনারা জানেন বনি সেনগুপ্ত স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। সবচেয়ে বড় বিষয় এটি ইন্ডিয়ান মার্কেটে সাকসেসফুল কালেকশন করতে যাচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে না, কিন্তু বাজেট কম এবং ডে বাই ডে এটি একটি ভালো রিকভার করছে, যার কারণে লং টাইম এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করতে পারি যে 1.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজের 8ম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 69 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ভানুপ্রিয়া ভূতের হোটেল না থাকেন, দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আশা করছি বক্স অফিসে এটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভানুপ্রিয়া ভূতের হোটেল এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো হোক কলরব নিয়ে বাঁচল 2 কোটি রুপি। লিড হল শাশ্বত স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। হোক কলরব মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আমরা আশা করছি এটি বক্স অফিসে লাইফ টাইমে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু অবশ্যই যদি এটি সাকসেসফুল হয় এটির কালেকশন আরও বেটার হতে পারে। আপনার জানিয়ে দেই ইন্ডিয়ান মার্কেটে যখন এই মুভিটি রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম এটি 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে মুভির কালেকশন কম হতে পারে, কারণ ভানুপ্রিয়া ভূতের হোটেল হোক কলরব এই 2টি মুভি কালেকশন কম দিচ্ছে, যেখানে বিজয়নগরের হিরে বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। হোক কলরব নিজের 8ম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 87 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শাশ্বত স্যার অভিনীত হোক কলরব মুভিটি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে, হতে পারে লাইফ টাইম এটি 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনাদের জানিয়ে দেয় এটিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 2 কোটি রুপি প্লাস গ্রোসারেশন করতে হবে। এখন কথা বলবো বিজয়নগরের হিরে নিয়ে। বাজেট হলো 2.5 কোটি রুপি। লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 8ম দিন কমপ্লিট করেছে। বিজয়নগরের হিরে অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে এবং দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করবে। যদি ফ্যামিলিজন্স এটিকে পুরোপুরি সাপোর্ট করে তো ইন্ডিয়ান মার্কেটে এটি ডে বাই ডে যেরকম আয় করছে, মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মুভিটি কিন্তু বক্স অফিসে আরও রানিং সাকসেসফুল কালেকশন করবে। ফ্যামিলিজন্স সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে এটির কালেকশন বক্স অফিসে ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে দারুণ কালেকশন দিতে পারে। নিজের 8ম দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 25 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 20 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিজয়নগরের হিরে না থাকেন, দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, এটি কি পারবে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে বিজয়নগরের হিরে লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। মিতিন মাসি 3, LGNR, প্রজাপতি 2, ভানুপ্রিয়া ভূতের হোটেল, হোক কলরব, বিজয়নগরের হিরে এবং আপনি জানিয়ে দিন নারী চরিত্র বিজয় জটিল। এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি সাকসেসফুল হবে, কোনটি ফ্লপ হবে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।